রোহানদা, দাঁড়াও। এই নাও, এই 1000 টাকাটা তুমি রাখো। আজকের চাটা খুব সুন্দর হয়েছে, রাখো এটা। থ্যাংক ইউ স্যার। রোহন, এই নাও 1000 টাকা। আজকের চাটা খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ ম্যাম। রোহান, 1 মিনিট দাঁড়াও। এ নাও, আজকে চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই আজকে আমাকে টাকা কেন দিচ্ছে। এক কাজ করি, যাই ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করি। ম্যাম, আমার না আপনার কাছে কিছু জিজ্ঞেস করার আছে। আরে কথা পরে হবে, আগেই নাও। আর আজকের চাটা সত্যি খুব ভালো ছিল। এখানে পুরো 5000 টাকা আছে, এটা তোমার জন্য। ম্যাম, সবাই আমাকে 1000 টাকা দিচ্ছে, আপনি আবার আমাকে 5000 টাকা দিলেন। আমি না কিছু বুঝতে পারছি না যে আমি চাই এমন কি মিশিয়েছি সবাই আমাকে টাকা দিচ্ছে। আরে রোহান, তুমি একটু বেশিই ভাবছো। আজকে সবার স্যালারি হয়েছে, আর হতেই পারে সেই খুশিতে তোমাকে টাকা দিয়েছে। আর আমি বাকিদেরটা জানি না, আমি আমারটা বলছি। আমার সত্যিই চাটা খেয়ে খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাকে টাকাগুলো দিলাম। মানে ম্যাডাম, আপনি আমাকে সত্যি কথাটা বলবেন না? এই নিন আপনার টাকা, আর আমি ওদেরকেও সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে রোহান শোনো, আমি বলছি তোমাকে যে আমার টাকাগুলো তোমাকে কেন দিচ্ছি। কেন ম্যাম? আসলে তুমি যখন ফোনে কথা বলছিলে তখন। হ্যালো। হ্যাঁ পূজা, আমি জানি তুমি প্রেগনেন্ট, কিন্তু কি করব বলো, ম্যাডাম ছুটিই দিচ্ছে না, নাহলে আমি কবেই তোমার কাছে চলে যেতাম। কি 20,000 টাকা? ঠিক আছে, আমি তাড়াতাড়ি টাকা জোগাড় করছি, তারপর ম্যাডামের সাথে কথা বলে যত তাড়াতাড়ি পারছি ট্রেন ধরে তোমার কাছে চলে যাব। ঠিক আছে। হ্যাঁ, আমি সোজা হসপিটালেই যাব। ঠিক আছে পূজা, আমি তোমাকে একটু পরে কল করছি। আমি তো পূজাকে বলেও দিলাম, কিন্তু অতগুলো টাকা আমি কোথায় পাবো? কে করবে আমাকে সাহায্য? আর মনে হচ্ছে ম্যাম তো আমাকে ছুটিও দেবেন না। কি করে জোগাড় করবো অতগুলো টাকা, তাও মাত্র 2 দিনের মধ্যে? ম্যাম, ম্যাম, আমার আপনার সাথে কিছু কথা ছিল রোহানের ব্যাপারে। রোহান, ওই পিয়ন? হ্যাঁ ম্যাম। ম্যাম, রোহান খুব টেনশনে আছে, আমাদের ওর হেল্প করা উচিত। আরে পায়েল, তোমার মাথা খারাপ নাকি? ওই পিয়নে হেল্প করতে যাব আমি? তুমি জানো আমি কত ইম্পর্টেন্ট কাজ করছি, আর তুমি ওর কথা বলতে চলে এসছো? যাও এখান থেকে। ম্যাম, একবার আমার কথাটা তো শুনুন। হ্যাঁ বলো। ম্যাম, রোহানের স্ত্রী প্রেগনেন্ট, আর ও গত 6 মাস ধরে ওর বাড়ি যায় না। ওর টাকারও খুব দরকার, আর ম্যাম এই সময় ওর স্ত্রীর ওকে খুব প্রয়োজন। ও নিজের থেকে তো টাকা চাইবে না, তাই আমার মনে হয় আমাদের ওর হেল্প করা উচিত। তুমি একদম ঠিক বলেছো পায়েল। রোহান এই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করে, আর আমি কখনো ওর বিষয়ে ভাবিইনি। ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। আমি তোমাকে যেমন যেমন করতে বলবো ঠিক তেমনই তোমাকে করতে হবে। হ্যাঁ বলুন ম্যাম। পায়েল আমাকে তোমার ব্যাপারে সব বলেছিল, যে তুমি কত চিন্তিত। রোহান, সব ভুল আমার। তুমি আমাদের কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছো, আমি কখনো তোমার বিষয়ে ভাবিইনি। এমনকি তুমি এই কোম্পানিতে তোমার 100% দিয়েছো, কিন্তু আমি কখনো তোমার বিষয়ে ভাবিনি যে তোমারও ফ্যামিলি আছে, তোমারও বউ বাচ্চা আছে। তার জন্য আমাকে ক্ষমা করো। আরে না না ম্যাম, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি আমার জন্য এত কিছু করেছেন, তারপরে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আরে না না রোহান, আমার ভুল আছে, যার জন্য আমাকে ক্ষমা তো চাইতেই হবে। আর এখন তোমারও ছুটি নেওয়ার সময় হয়ে গেছে, আর শুনতে পারলাম তোমার বউ নাকি প্রেগনেন্ট। এই সময়টা তোমার ওনার কাছে থাকার বেশি দরকার। তুমি এক কাজ করো, তুমি গ্রামে চলে যাও। আর হ্যাঁ, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর এই নাও, এই টাকাটা রাখো, তোমার কোনো কাজে লেগে যাবে।
আর হ্যাঁ, আরেকটা কথা, আমি পায়েলকে বলে তোমার টিকিটটা করিয়ে দিয়েছি, তুমি ওর কাছে গিয়ে টিকিটটা কালেক্ট করে নিও। আর শোনো, তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলো, লজ্জা পেও না কিন্তু। ধন্যবাদ ম্যাম।